গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। সকালবেলায় উঠেই স্নান পুজো করে নিয়েছি, আর এদিকে আপনাদেরকে আমি হাই করব। তো যেহেতু খুব গরম পড়েছে, তো সকালে স্নান করে নিচ্ছি, বিকেলে আবার করতে হচ্ছে, কারণ আমি মিস্ত্রি লেগেছি যেহেতু, আর ঘরের অবস্থা একদম শোচনীয় নয়। তো এগুলো সব এখন আমাকে গোছাতে হবে, তো এগুলো আমি এখন গুছিয়ে নেব। আর এদিকে বাবু দেখাচ্ছিলো যে আমাদের ঘরে পুজো হয়ে গেছে, তো পুজো দিয়ে নিয়েছি। আর সকালে যেহেতু পড়াতেও চলে আসবে, সেই জন্য পিছনের এই অবস্থাটা একদম ভালো নেই, এগুলো এখন গোছাতে হবে। আর মানে সকালবেলায় উঠেছে, আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 6:45 মতো বেজে গেছে। তো উঠে তো ঝটপট সমস্ত কাজ সেরে নিয়ে ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। আর কালকে পয়লা বৈশাখ, তো আজকে আমাদের ওই নিরামিষ খাবার থাকে, আর তার মধ্যে ঠাকুরকে চিড়ে, খই, ছাতু এগুলো দিয়ে পুজো দিতে হয়। তো আমি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর পুজো দেওয়ার তো কমপ্লিট। ওর বাবা ছিল, ওর বাবাকে একটু প্রসাদ দিলাম, আর আমরাও একটু প্রসাদ নিয়েছি। এখন আমি রান্না বান্না করব, দেরি আছে রান্না করার আজকে, কারণ অনেক কিছু রান্না বান্না করতে হবে আজকে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে পারবেন। সকালে তো পুজো দিয়ে নিয়েছি, আর দেখুন বিছানাটা এখন কত ভালো লাগছে। ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রেখে দিলাম, নাহলে পুরো গুটিয়ে যাচ্ছিল। আর এদিকটাও সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। কি অবস্থা হয়েছিল এই জায়গাটা। এখন মিস্ত্রিদের জন্য চা করেছি, আর সকালে না লিকার চাটাই দেবো আজকে। প্রত্যেকদিন দুধ চাই দিই, আজকে একটু লিকার চাটা বেশি করেই করা হয়েছে, আমরাও একটু খাবো আর মিস্ত্রিদেরও দেবো। তো মিস্ত্রিকে চা দিয়ে চলে এসেছি ঘরে, পড়াতেও চলে এসেছে, তো ওদিকে ওরা পড়াক। আর আমি গেছিলাম বাজারে, বাজার করে নিয়ে এসেছি। আজকে আমাদের যে নিয়ম আছে সেই নিয়মে রান্নাবান্না হবে, আর যেহেতু শ্বশুরবাড়ি বাঙাল, সেই জন্য বাঙালদের যা নিয়ম থাকে সেটাই হবে। তো আজকে আমাদের রান্না হবে পাঁচন বটি, সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি হবে, তাকেই বলে পাঁচন। অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তাদের জন্য আমি বলে দিলাম। আর খেতেও দুর্দান্ত হয়, খুব টেস্টি হয়, 5 রকম ভাজাও হবে। তো সমস্ত সবজি নিয়ে আসার পর আমাকে এখন কেটে বেছে তারপরে রান্না করতে হবে। তো এখন সমস্ত সবজিগুলো এখন কেটে নিচ্ছি, 5 রকম ভাজা কেটে নিয়েছি। এদিকে এই ডাঁটাগুলো কেটে নিচ্ছি, আর এই দেখুন কতগুলো সবজি কাটা হয়েছে, এখনও কিছুটা বাকি রয়েছে। সমস্ত কিছু কেটে বেছে নিয়ে রান্নাটা বসাবো। এদিকে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি 2টো কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। এদিকে পটল ভাজা, কুমড়ো ভাজা, সমস্ত ভাজাগুলো করে নিয়েছি, আলু ভাজা। তো আজকে তিতো খেতে হয়, টক ডালও খেতে হয়, তো সেই জন্য টক ডাল করেছি, আর তিতো বলতে উচ্ছে ভাজা করেছি। অনেকে নিম খায়, কিন্তু আমি নিম পাতাটা খাই না। তো যাই হোক, উচ্ছেটা করলাম। আর এদিকে আমি পাঁচনবটির যে তরকারিটা সেটা বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাকুক। আর তার জন্য একটুখানি শুকনো মশলাও ভেজে নিচ্ছি। তো কড়াইতে দিয়েছি ওই গোটা জিরে, গোটা ধনে, এই সমস্ত কিছু দিয়ে, আর কিছুটা বাদাম। তো বাদামটা দিয়েছি কেননা এখানে ছিমের যে বীজগুলো হয় সেগুলো দিতে হয়, কিন্তু সেটা তো নেই, সেই জন্য আমাকে এখন এই বাদামটাই দিতে হবে ওর বদলে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আজকের দিনে আমাদের বানাতেই হয়, এটার নিয়ম আছে আমার শ্বশুরবাড়ির নিয়মে, সেই জন্য আজকের দিনে আমরা বানাই, আর এই দিনটার জন্য অপেক্ষাও করি। আর আমার ভীষণ ভালো লাগে এই সবজির তরকারিটা খেতে। তো সেদিন আর ভাত খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে এই সবজিটাই খাই। আর অনেকটা করেছি, ওই বাড়িতে একটু দেব, আর যা থাকবে আমাদের বাড়িরই হয়ে যাবে। তো যাই হোক, বেশি করেই করলাম, তো যা হবে হবে। আর আরও বেশি করে করতাম, কিন্তু এবার যেহেতু মিস্ত্রি লেগেছে, চারিদিকে একটু খেঁচা বেচা রয়েছে, সেই জন্য আর খুব বেশিও করিনি, শুধু যাতে ওই বাড়িতে দিতে পারি সেরকম করেছি। তো যাই হোক, আর দেখে মনে হচ্ছিল কয়টুকু হবে, কিন্তু অনেকটাই সবজি হয়েছে। আর কড়াইতে আটছিল না জানেন তো, পরে আবার দিয়েছিলাম। তো তারপরে দেখুন কতটা পরিমাণে হয়েছে, বেশ ভালো হয়েছে। তো এখন আমরা দিতে যাচ্ছি বাইরে, সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে বাইরে দিয়ে আসতে হয়, আর একটা ধূপ দেখিয়েও দিয়ে আসতে হয়। দিয়ে আমরা ঘরে চলে এসেছি, আর এখন আমরা
খেতে বসবো। তো তার আগে আপনাদের সাথে একটুখানি আমি কথা বলে নিচ্ছিলাম। তারপরে আবার মিস্ত্রিদের চা বানিয়ে দিতে হবে। তো এখন মিস্ত্রিদের চাও বানিয়ে দিয়েছি আর দুধ চা বানিয়ে দিয়েছি। এখন ওই 2:30-3টে মতো বাজে। আমার ওই রান্নাবান্না করতে অনেকটাই সময় লেগে গেছে। তো যাই, মিস্ত্রিদের এখন একটুখানি চা করে দিই। চা করে তো দিয়েছি, এখন ওদেরকে দিয়ে আসি। তো ওরাও চা খেয়ে কাজকর্ম শুরু করুক। আজকে কত দূর কী কাজ হলো সেটাও আপনাদেরকে দেখাবো। কথা একটু এদিক ওদিক হবে, কেননা খুবই তাড়াতাড়ি করে এডিটিংটা করছি, কেননা খুব অসুবিধা হচ্ছে এডিটিং করতে। মিস্ত্রিরা কাজ করছে, তো দিনের বেলায় তো এডিট করতে পারছি না, রাত্রিবেলায় শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। সারাদিন ধরুন এই টুকটাক কাজ করতেই হচ্ছে আমাকেও। তো সেই জন্য খুব তাড়াতাড়ি এডিটিংটা করছি। আর চায়ের কালারটাও বেশ ভালো হয়েছে। আর আজকে এই দেয়ালটা করছে, তো দেখুন দেয়ালটা কমপ্লিট হবে কি না বুঝতে পারছি না। তো দেখা যাক কত দূর কী হয়। তো ভালোই কাজ তো আগাচ্ছে টুকটুক করে। তো এদিকে দরজার ফ্রেমটাও চলে এসেছে। এই দেখুন দরজার ফ্রেমটা দিয়ে গেল একটু আগেই। তো যাই হোক, একটা ফ্রেমই বানালাম, কেননা একসঙ্গে দুটো বানানোর মতো পরিস্থিতি নেই। তো পরে যখন আবার ওই ঘরটা প্লাস্টার করব তখন ওটা বানাবো। এখন একটাই থাকে, একটা এই ফ্রেম বানাতে গিয়েই অনেক টাকা লেগে গেল। তো যাই হোক, হয়েছে। তো দরজাটা পরে লাগাবো, আগে ফ্রেমটা লাগিয়ে নেব। তো আজকে আর ফ্রেমটা লাগানো হবে না, কালকে লাগাবে। তো আজকে কত দূর কী কাজ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজকে এই দেয়ালটা ফুল কমপ্লিট করতে পারিনি, তো আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আর এই জায়গাগুলো দেখেছেন কি অবস্থা হয়ে রয়েছে, এরকম হয়ে গেছে। প্রথমে যে কাজ করেছে তারা ভীষণ আমাদের মানে অবস্থাটা খারাপ করে দিয়েছে, ঘরের নাজেহাল অবস্থা করে দিয়েছে আমাদের, মানে ডবল করে পয়সা খরচা করতে হচ্ছে। তো এই যে অন্যের ওপর ভরসা করে থাকতে নেই। তো অন্যের ওপর ভরসা করে থাকলে এমনটাই হয়, নিজের যতটুকু ক্ষমতা, যতটুকু মানে দেখে শুনে করতে পারবে, অন্যরা তো দেখবেই না। তো আমাদের এখন দেখে শুনেই করতে হবে। আর দেখুন প্লাস্টারটা খুব সুন্দর হয়েছে। আর এই পিলারগুলো করতে সময় লেগে যাচ্ছে, সেটাই বলছিলাম যে এই পিলারগুলো করতেই সময় লাগছে। তাছাড়া দেয়ালগুলো প্লাস্টার করতে বেশি সময় লাগছে না কিন্তু। তো এইগুলো বাকি রয়েছে এখনও, এদিকে 3টে। তো এইগুলো গতকালকে হবে। তো দেখা যাক, আগামীকালকে হবে, গতকালকে বলছি। বিকেলবেলায় আবার রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় আমি ওই বাড়ি যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে যাব আমি আর বাবু সোনার পাপা। তো দুজন মিলে ওই বাড়িতে যাব। আর ওই বাড়িতে বাবু আর সোনাকে না আজকে রেখে এসেছিলাম দুপুরবেলায় গিয়ে। আর যেহেতু খুব গরম লাগছে আর এক ঘরের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, একটু গরমটা বেশিই লাগছে, তো ওদেরকে রেখে এসেছিলাম। এখন আমি যাচ্ছি, আর বাবা যেহেতু গাড়িটা নিয়ে গেছে, তো সেই জন্য আমি এখন যাচ্ছি টোটো করে। তো ওই বাড়িতে গিয়ে আবার আমি আর বোন মিলে বেরোবো, যাব একটু বাজার করতে। তো দশকর্মার দোকানে যাচ্ছি, কাল যেহেতু অশোক ষষ্ঠী রয়েছে সেই জন্য। আর আমি ওই বাড়িতে গিয়ে গেছিলাম বাজারে গিয়েছিলাম বলতে, কালকে আমাদের ওই বাড়িতে ভিত পুজো হবে, সেই জন্য কয়েকটা জিনিস কিনতে গেছিলাম আর কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে আমরা আমাদের বাড়িতে এসেছি, আসার পর খাওয়া দাওয়া করে এখন একটু ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দেবো কালকে সকালের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে। তো আস্তে আস্তে আপনাদের এই ছোট্ট পরিবারটা এগিয়ে চলেছে, আপনাদের আর আমাদের। তো এইভাবেই যেন আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই যদি সঙ্গে থাকেন, পাশে থাকেন, তাহলে নিশ্চয়ই আমিও একদিন এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, টাটা।